হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই চ্যানেলে আজ আমার এই প্রথম ভিডিও। তো আজকে সারাদিন আমি কী করি তোমাদের সাথে সেই জার্নিটা তুলে ধরবো। আর ভোরের পরিবেশটা কি সুন্দর না? আমি আজকে আমার এই ভিডিওটা ভোর 5টার থেকে শুরু করলাম। আর সত্যি বলতে গেলে এই ভোরের পরিবেশটা এতটাই সুন্দর হয় যে চেষ্টা করি ক্যামেরা বন্দি করার, কারণ মনটা খুব ভালো হয়ে যায়। তো এখন আমার এই ভোরের পরিবেশের আমি একটা ভিডিও করছি। এরপর শুরু হচ্ছে আমার ভোরবেলার জার্নি। সবার প্রথমে উঠে আমি একটু ক্যামেরার সামনে মুখটা দেখি। কার কার এরম বাসন মাজতে ভালো লাগে আমাকে একটু জানিও। তো আজকে আমি নতুন ভিডিও করছি, জানি না কীভাবে কি ভিডিও করতে হয়, তো যেরম পারছি করছি। তো প্রথমেই বাসন মাজা দিয়েই শুরু করেছি। তো এরপর আরও অনেক কাজ আছে। আমি বারবার দেখছি যে আমাকে ক্যামেরায় কেমন লাগছে, আদৌ ভালো লাগছে তো কেমন। এরপর মা এসে রান্নাঘরে জিজ্ঞাসা করছে আমাকে, তুই কি করছিস? আমি বললাম আমি ভিডিও করছি। তো মাও হাসছে, আমিও হাসছি। তো এরপর এখনও টিফিন আছে, এখনও ঘুম থেকে তোলা বাকি আছে, কারণ ছেলে 6:30 থেকে স্কুল থাকে। তো ওকে একটু তাড়াতাড়ি তুলতে হয়। এরপর সোজা চলে গেলাম ব্রাশ করতে। তারপর সোজা চলে এসেছি ঝাড়ু দিতে। তো ঝাড়ু দিতে অনেকটাই সময় লাগে, আমাদের পুরো বাড়িটা। তো ওপর থেকে নিচে অবধি ঝাড়ু দিতে দিতে অনেকটাই সময় লেগে যায়। তো আমি ঝাড়ু দিচ্ছি আর দেখছি ভিডিওতে। বাবা, ঝাড়ু দেওয়ার ভিডিও আবার কিরম হয় জানি না, প্রথম করছি তো, কারণ ঝাড়ু দিতে দিতে কোনো দিনও ভিডিও করিনি। তো ঝাড়ু দিচ্ছি কারণ এখন সিঁড়িটায় ঝাড় দিচ্ছি। তো এরপর সোজা চলে গেলাম নিচে। তো নিচে গিয়ে সোজা পরিষ্কার একটু করে নিলাম। তারপর ঝাড় দেওয়ার পালা। তো আমি বসে বসে ঝাঁটটা দিচ্ছি, কারণ আমার ঝাড়ুটা এতটাই ছোট হয়ে গেছে আর আমি এতটাই লম্বা হয়ে গেছি, তো বসে বসে ঝাঁট না দেওয়া ছাড়া কোনো উপায় নেই। দাঁড়িয়ে দিলে আমি হাত পাবো না মেঝেতে। তো চলো ঝাড়ুটা দিতে থাকি আর তোমাদের সাথে একটু গল্প করতে থাকি। তো ঝাড়ু দেওয়ার ভিডিও আমি এর আগে ঝাড়ু দিতে দিতে আমার এতটাই লজ্জা লাগছিল, তবু আমি হাসতে পারছিলাম না, কারণ ক্যামেরাটা অন করা ছিল। যদি ঝাড়ু দিতে দিতে হাসি, লোকে আমাকে পাগল বলবে। তো ঝাড়ুটা দিতে অনেকটাই সময় লাগছে। তো ঝাড়ুটা দেওয়া এখানে কমপ্লিট হলো। এবার সোজা বাইরে চলে গেলাম, তাড়াতাড়ি করে বাইরেটা ঝাঁট দিয়ে নিচ্ছি। কি আমার মতো তো তাড়াতাড়ি করে ঝাঁট দাও একটু বলবে তো? আমার যেন সারা বাড়ি ঝাঁট দিয়ে এসে আর বাইরে ঝাঁট দিতে আর ভালো লাগে না, তো তাড়াতাড়ি করে আমি ঝাঁটটা দিয়ে নিচ্ছি। সত্যি কোনোদিনও নিজেকে ক্যামেরায় এরকম ঝাড়ু দেওয়া অবস্থায় দেখিনি, তো দেখে খুবই ভালো লাগছে। এরপর সোজা দোরগোড়ায় জল দিয়ে ভালো করে দোরগোড়াটা ধুয়ে নিচ্ছি। মগটা দেখে কিন্তু কেউ বলো না যে কী অবস্থাটা, রঙের মগ। আমাদের বাড়িতে যখন রঙ হয়েছিল তখন ওই মগটা ছিল, তাই জন্য আমি ওটা দিয়ে বাইরেটা জল দিই। তুমি এখানে বাইরেটা ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, কারণ এখানে আমাদের রোজেরই বাইরেটা ধোয়া হয়। তো এরপর আমি সোজা চলে গেলাম বাচ্চাদের মতো ওরমভাবে জল দিতে। তো আমি এরমভাবে পাইপে জল দেয়, কিন্তু এরমভাবে জল দিতে আমার খুব ভালো লাগে, কারণ এরমভাবে জল দিলে পাইপের মতো করে পুরো ভিজে যায় জায়গাটা, কিন্তু ভালোও লাগে বেশ। বালতি করে অত জল ঢালতে ঢালতে অনেকটা সময় লেগে যায়, তো ওই জন্য ওইভাবেও আমি জল দিই। আমি খালি দেখছি আর হাসি পাচ্ছে আমার খুবই। এরপর সোজা আমি ঘর মুছতে চলে গেলাম। সত্যি ঘর মোছারও ভিডিও আমার তো মানে এতটাই হাসি পাচ্ছে যে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। এবার আমি ঘরটা মুছছি। তো আমার জানো তো আবার লাঠিতে ভালো লাগে না, অনেকে লাঠিতে মোছে, হয়তো আমি লাঠিতে মুছলে যেন আমার একটা মনটা খুঁতখুত করে, কারণ মনে হয় যেন এই জায়গাটা মোছা হয়নি বা ওই জায়গাটা মোছা হয়নি। একটা হাতে মুছলে যতটা বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখায় বা লাগে, ততটা ঝাড়ুতে মুছলে মানে লাঠিতে মুছলে হয় না। ভুল বলে ফেললাম, ঝাড়ু, কিছু মনে করো না, প্রথম করছি তো একটু মিস্টেক হয়ে যাচ্ছে। তো এরপর সোজা কাচতে চলে এলাম। যখন কাচতে এসছি আমার মুখটা দেখো, যেন কতই না কষ্ট, সত্যি কষ্ট। সারা বাড়ি ঝাঁট দেওয়ার পর মোছার পর না, সত্যিই কষ্ট। এই কষ্ট আর কেউ বুঝবে না মেয়েদের।
আমি এবার তাড়াতাড়ি করে কেচে নিচ্ছি, কারণ এবার আমাকে তাড়াতাড়ি গিয়ে স্নান করতে হবে। স্নান করে ও তুলতে হবে ছেলেকে স্কুল যাওয়ার জন্য, কারণ অনেকটাই সময় চলে গেছিলো। এরপর মোছা হয়ে যাওয়ার পর পুরো আমি ঘেমে গেছি। আমার চোখ মুখের অবস্থাটা শুধু দেখো। এই অবস্থায় যদি কেউ দেখে আর ফেসবুকের ফটো যদি কেউ দেখে, চিনতে পারবে বলে মনে হয় বলো? এরপর সোজা আমি চান করে নিয়েছি। চান করা হয়ে যাওয়ার পর এবার একটুখানি ঠাকুরকে তুলসী মঞ্চে একটু জল ঢেলে নিচ্ছি। এবার সোজা ঠাকুর প্রণাম করে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি। সবাই সবার মতো কাজে বেরিয়ে গেছে। তো এবারে আমার হচ্ছে একটুখানি আয়নায় মুখটা দেখে নিলাম। দেখে নিয়ে একটু বাবা সারাক্ষণ কাজ করার পরেই চাটা না হলে আর কোনো কাজে এনার্জি লাগে না। তো চাটা আমার খাওয়া হয়ে গেছে। তো এরপর আমি রেডি হচ্ছি দোকানে যাওয়ার জন্য। তার মধ্যে ছেলেকে তো স্কুল পাঠানো হয়েই গেছে। তো রেডি হচ্ছি আমি দোকানে যাওয়ার জন্য। তো আমার রান্নাও হয়ে গেছে, প্রায় রান্নাই হয়ে গেছে। তো আর একটু বাকি আছে, তো ওটা আমি দোকান থেকে এসে করব রান্নাটা। তো এবারে আমি একটু সাজুগুজু করে নিচ্ছি। একটু সাজুগুজু করতে তো হয়, সারাক্ষণ এত কাজকর্মের পরে একটু না সাজুগুজু করে বেরোলে হয় বলো? আর এমনিও আমি একটু সাজতে খুবই ভালোবাসি, হয় না, সময়ের অভাবে সাজাটা হয় না। তোমরা কে কে আমার মতো সাজতে ভালোবাসে একটু বলো। এরপর সোজা সিঁদুর পরে নেব। সিঁদুর পরে নিয়ে একটু ক্যামেরার সামনে দেখে নিচ্ছি, একটু ক্যামেরার সামনে নাটক করে নিচ্ছি, কারণ ভালোও তো লাগে সারাক্ষণ কাজকর্মের পরে একটু যদি নিজেকে এরমভাবে দেখি তো নিজের খুবই ভালো লাগে। সবাই আবার ভাবছো সাজাগুজোর পরে মুখে কি মাখছো, কারণ আমি মুখে পাউডার মাখছি। কারণ আমার কম্প্যাক্টটা শেষ হয়ে গেছিলো, তো আমি ছেলে জনসন বেবি পাউডার নিয়ে ওই জন্য মুখে একটু মেখে নিলাম। তো আমার সাজাগোজা হয়ে রেডি হয়ে গেছি আমি। এবার আমি দোকানে যাব, আর সেদিন বিপত্তারিণীর পুজোও ছিল। তো আমাদের মঙ্গলবার দিন হয়নি, আমাদের শনিবার দিন হবে। তো এরপর সোজা দোকানে চলে এসেছি। এটা আমাদের দোকানের সামনেটা। অনেকেই হয়তো চিনতে পারবে, তো অনেকেই হয়তো চেনো না। তো আমাদের দোকানে কি কি পাওয়া যায়, তো আমাদের দোকানে কি কি আইটেম আছে, তো আমি এগুলো একটুখানি দেখাচ্ছিলাম। এরপর সোজা আমি দুপুরবেলা বাড়ি চলে এসেছি। তার মধ্যে ছেলের খাওয়া হয়ে গেছে, ওর ঠাকুমা ওকে খাইয়ে দিয়েছে। তো এখন আমি ঘুম পাড়াবো বলে আমি ওকে নিয়ে এসেছি নিচে থেকে উপরে। তো কিছুতেই ঘুমাবে না, দুষ্টুমি করে যাচ্ছে। আমি ওকে যত বলছি তুই ঘুমা, ও শুনবে না। কারণ ও স্কুল থেকে এসে একটু ঘুমিয়ে নিয়েছে, তো আর ঘুমাতে চাই দুপুরবেলা। তবুও একটুখানি ঘুমালে যেন ভালো হয়, আমার কাজ থাকে তো। এই যে আমি দরজাগুলো বন্ধ করে দিচ্ছি ঘুম পাড়াবো বলে। সে তো ঘুম আমার ছেলে নয়, এখন এই যে দুষ্টুমি করছে, আবার মুখে বলছে আমার ট্যালেন্ট দেখেছো। খুব বদমাস বাবা, খুব বদমাস। এখন এই যে দুষ্টুমি করছে, ওর দাদা শুয়ে পড়েছে কিন্তু ও শোবে না, কিছুতেই শুলো না। অনেক চেষ্টা করলাম, অনেক বললাম যে ঘুমো বাবা, ঘুমো, একটু ঘুমো, বিকালে পড়া আছে ম্যামের কাছে, পড়তে যাবি। কিছুতেই ঘুমালো না, পারলামই না ঘুম পাড়াতে। তো অবশেষে আমি ওকে বললাম পড়তে বসবি তো পড়তে বসালাম দরজা বন্ধ করে। কিন্তু এই যে ওকে পড়তে বসেছি, ওই আমাকে পড়িয়ে দিচ্ছে। ওকে যেটা বলছি ও তার উল্টোটা বলছে।
একটা রাইমসের একটা লাইন ছেড়ে 2 নম্বর লাইনটা বাদ দিয়ে 3 নম্বর লাইনে চলে যাচ্ছে, কিন্তু ওকে যে আমি পড়াচ্ছি পড়বে না, ও একটা লাইন বাদ দিয়েই বলবে। এখন আবার বলছে আমি জল খাবো। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি জল দিচ্ছি তোমায়। জল খাওয়ার পরে ওর মুখটা দেখো শুধু। ওকে আমি রাইমসটা পড়াচ্ছি আর অভিনয় করে করে আমাকে দেখাচ্ছে। ওই আমাকে পড়িয়ে দিচ্ছি। ওকে আমি এক জায়গায় পড়তে বলছি, ও আর এক জায়গায় পড়তে চলে যাচ্ছে, একটা রাইমস থেকে আর একটা রাইমসে চলে যাচ্ছে। মানে একটা রাইমস এক লাইন পড়ে পরের রাইমসটায় চলে যাচ্ছে, যেটা আবার অন্যটায় পাতা উল্টে দিচ্ছে। আমি ওকে বলছি তোর এক্সামে যেগুলো হবে সেগুলো আমি তোকে পড়াই, স্কুলে যেগুলো হবে সেগুলো পড়াই, যেগুলো এক্সামে হবে না ও সেগুলো পড়বে। কারণ ওর আর ভালো লাগছে না এক্সামের পড়াগুলো পড়তে, কারণ ওর খুব মুখস্থ হয়ে গেছে। তাই জন্য মানে ফার্স্ট লাইনটা বলি, সেকেন্ড লাইনটা না বলে থার্ড লাইনে চলে যাচ্ছে, কিন্তু তবুও ওটা পড়বে না। এরপর সোজা লাফানো শুরু করে দিয়েছে। পড়তে বসালে কি যে করে তোমাদের কি বলবো। কার কার পুচকের এরকম করে আমাকে একটু জানিও। এরপর সোজা এ ফর অ্যাপেল পড়তে গেছে, শুধু মানে সি ফর ক্যাট অভিনয় করে করে দেখাচ্ছে। মানে আমি ওকে কীভাবে পড়াবো, কীভাবে আমি ওকে পড়াবো আমি বুঝে উঠতে পারি না। মানে আমি যে ওকে বলছি তুই বল এ ফর অ্যাপেল, বি ফর বল, ও শুধু বি ফর বল মানে শুধু বল এটাই খেলাটাই দেখাচ্ছে যে বল পা দিয়ে খেলে এরকম, মানে বি ফর আরও বলছে না। তো এরপর সোজা আমি দোকান থেকে বাড়ি চলে এসেছিলাম, এসে রান্না করা হয়ে গেছিলো, হয়ে গিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি, আমাদেরও খাওয়া কমপ্লিট। বাসনটা মাজতে এসেছি, কারণ আমি বেশিরভাগ রাত্রেই বাসনটা মেজে রাখি, কারণ সকালে সুবিধা হয়, নাহলে বড্ড দেরি হয়ে যায়। তো এর মধ্যে আরও অনেক কাজ থাকে, যেমন রান্না করা, ছেলেকে খাওয়ানো, তো আমাদের খাওয়া দাওয়া, তো সেগুলো আর দেখানো হয়ে ওঠেনি। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।